দোয়াটা চাইলে খালি হবে না, দোয়ার সাথে সাথে দাওয়াটাও চাইতে হবে, বুঝলেন জি? দোয়ার সাথে সাথে দাওয়া হচ্ছে মাল করি, বুঝলেন? খালি তুমি দোয়া চাই আল্লাহ তুমি আমাকে মদিনা পৌঁছে দাও, বাইতুল্লাহ পৌঁছে দাও, তো আল্লাহ আপনার আওয়াজ তো শুনবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার বান্দা তুই খালি আশা খালি তামান্না আকাঙ্ক্ষাই করছিস, আর এই আসতে গেলে যে মাল করি লাগে সেটার জন্য যে কিছু বলছিস না। জি, তো মাত্রা বুজুর্গ দোস্ত, আমাকে আপনাকে আল্লাহর কাছে দোয়াও চাইতে হবে, আর দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবার দাওয়াটাও চাইতে হবে, বুঝলেন? ওই শায়ের ইসলাম বলেছেন कि मरीज मुहाबत दवा चाहता है, मरीज मुहाबत दवा चाहता है, मरीज मुहाबत दवा चाहता है, मदीने की आबो हवा चाहता है, मदीने की आबो हवा चाहता है। अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम से যাদের ইশক মোহাব্বত যাদের থাকে না, তো তাদের অসুখ বেসুখ যখন হয়, যারা তখন মর্জে মুবতলা হয়ে যায়, তখন ওষুধে কিন্তু তার রোগ আর জ্বালা সারে না, ওষুধে যায় না, তার ওষুধ হচ্ছে কি জানেন? তার ওষুধ হচ্ছে মদিনার আবহাওয়া। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে যখন সে পৌঁছে যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সে জায়গাগুলো যখন সে দেখে নেবে, তখন সব তার অসুখ দূর হয়ে যাবে। জি, তার অসুখ দূর হয়ে যাবে। তো ইশক মহব্বতের জন্য শায়ের ইসলাম বলেন মরিজে মহব্বত, মহব্বতের অসুখ যখন কাউরি হয়, তখন সে মহব্বত ওয়ালার কাছে পৌঁছে গেলে সব বিমারি তার খতম হয়ে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ইশক মহব্বত যখন হবে মোহতারাম বুজুর্গ দোস্ত, তো এই বিমারি ওখানে যেই দূর হবে, তার আগে অসুখ ঠিক হবে না। কিন্তু আমার আপনার ইশকের যে রোগ না, ও বছর একবার করে চাপে, বুঝেছেন? বছর না হলে ইশক মহব্বতের জ্বর আমার আপনার হয় না। হ্যাঁ, তো জন্য শাহ ইসলাম বলেন মরিজে মোহব্বত দাওয়া চাহতা है, মদিনে की आबो हवा चाहता है। সাহাবা কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জামানায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবা এলেন, আর এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটে প্রচন্ড ব্যথা, এই ব্যথা দূর হয় না, ভালো হচ্ছে না, অনেক জড়ি বুটি আর দাওয়া অনেক খেয়েছি, ওষুধ অনেক খাওয়া হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ভালো হয় না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যাও, মদিনার একটা চটিয়াল ময়দান আছে, সেই গ্রাউন্ডে যাও, আর সেখানে দেখো অনেকগুলো উট চলছে, অনেকগুলো উট সেখানে চলছে। ওই উটের ইস্তিনজা, উটের পিচ্ছাপ একটা বর্তন, একটা কাটোরার ভিতরে নাও, আর একটা একটু করে তোমরা খেয়ে নাও, দেখো তোমার রোগ বালা মুসিবত সব চলে যাবে, বুঝলেন? তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছে সাহাবারা গেলেন, আর সেখানে গিয়ে ওই ময়দানে যেখানে উট চড়ছিল সেখানে পৌঁছালেন, আর সেখানে গিয়ে ওই উটের পিচ্ছাপ ওইটা ছিল তাদের দাওয়া। তো সেটা খাওয়ার পরে, পান করার পর, সে সাহাবাদের সমস্ত পেটের ব্যথা জ্বালা সব ঠিক হয়ে গেল। এবার বলবেন এইটা ইস্তিনজা, এটা আবার কি দাওয়া রে বাবা? হ্যাঁ, এটা আবার কোনো দাওয়া হলো? এটা তো নাপাক জিনিস, হতে পারে। তখন এই নাপাকিটা নাপাকি ছিল না, তখন পাক পবিত্র হইতে ছিল, তখন কিংবা হারামের আয়াত তখন হয়তো নাজিল হয় নাই, তখন হারাম আয়াত নাজিল হয় নাই, কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের জাত ওর ভিতরে শিফা রেখেছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিলেন, যাও তোমার সাহাবাদেরকে বলো সেই ইস্তিনজা ওরা পান করে ঠিক হয়ে যাবে ব্যথা। জি, যেমন আমি আপনি সকাল সন্ধ্যা শুনে থাকি যে তখন শরাব হালাল ছিল। জি, হালাল ছিল না? হ্যাঁ, মদ তখন তো হালাল ছিল, তখন তো হারাম হয় নাই। এমনকি সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মানুষের খেয়ে দিয়ে চলে আসতেন, নামাজ পড়তে চলে আসতেন। তারপর যখন এই আয়াতটা নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি আয়াতটা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। এটা যে আয়াতটা পড়লাম ওটা ওযুর ছিল, ওযুর বয়ান। কিন্তু এই আয়াতটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এই ঈমান ওয়ালা নামাজকে করিব মত যাও, এই ঈমান ওয়ালা তোমরা নামাজের কাছে যেও না। কখন? ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশার অবস্থায় থাকবে।
তখন তোমরা নামাজের কাছে যেও না। তার মতলব হচ্ছে তাহলে নিশ্চয়ই কেউ কেউ তো নেশা করেছিল, কেউ তো খেয়েছিল, কেউ খেয়ে নিশ্চয়ই মসজিদে গেছে। হ্যাঁ, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে না, আগে হালাল ছিল তোমার ঘরের ভিতরে, ঘরে রাস্তাঘাটে এখানে সেখানে তোমাদের খাওয়া ঠিক ছিল, সেখানে খাচ্ছিলে ঠিকই ছিল, চলবে, কিন্তু এবার তোমার মসজিদে চলে আসবে, আমার ঘরে চলে আসবে, তখন কিন্তু তোমাদেরকে এবার বন্ধ করে আসবে। তো তেমনি হয়তো তখন ওই ওদের ইস্তিনজা তার ভিতরে আল্লাহ শিফা রেখেছিলেন, তার কারণে সাহাবাদেরকে আল্লাহ পাক হুকুম দিলেন, সাহাবারা কিন্তু ঠিকঠাক হয়ে গেলেন। তো ইশক মোহাব্বত মুহতারাম বুজুর্গ ও দোস্ত, যখন আমার আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হবে না, তো সমস্ত কাজ তখন আমি আপনি বুঝে সুঝে চিন্তা ভাবনাই করব। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোহাব্বত আমার আপনার অন্তরের ভিতরে নেই, আমরা রাখতে পারি না, করতে পারি না, তার কারণে আমার আপনার কাজ কর্ম সব কেমন হচ্ছে, বেতালে হচ্ছে।